বন্ধুরা, আজকের ঘটনাটি শহরের একটি বাসা নিয়ে ঘটনা। আপনারা ঠিক জানতে পারবেন, শহরের প্রতিটি বাসা ভাড়া ভাড়াটি উঠে ভরে থাকে। এইরকমই একটি 10 তলা বিল্ডিংয়ের 8 তলা ফ্ল্যাটের 2টা ইউনিট ছিল। এই 2 ইউনিটের এক ইউনিট ভাড়াটি ছিল, আরেক ইউনিটটা ফাঁকা ছিল। এক সময় 2 বন্ধু মিলে একটা রুম ভাড়া নিতে চায়, কিন্তু রুম না পাওয়াতে বাড়িওয়ালা মালিক বলে, একটা ফ্ল্যাট পড়ে আছে, এই ফ্ল্যাটটা পুরোটাই ভাড়া নিতে হবে। 2 রুমের একটি ইউনিট, একটি ডাইনিং, একটি ওয়াশরুম। পরে 2 বন্ধু ওই রুমটা ভাড়া নেয়, ওই ফ্ল্যাটটা ভাড়া নেয়। নেওয়ার পর ওঠার পর সব কিছু সারাদিন পরিষ্কার করার পর দেখে এমনভাবে ধুলো দিয়ে ভরা আছে, মনে হয় কেউ ওখানে অনেক বছর ধরে থাকে না। তখন ওরা চিন্তা করলো, এত বড় বিল্ডিং, হয়তো বা এখানে ভাড়া হয়তো অনেক দিন থেকে ওঠেনি, এই জন্য এরকম অবস্থা। তারপর কি করবে, ওরা সব কিছু পরিষ্কার করার পর 2জনে লেখাপড়া করে। তখন 2জনই কলেজে যায়, কলেজ শেষ করে বিকেলে বাসায় আসে। আসার পর সারাদিন বেশিরভাগ সময়ই ওরা বাসার রুমে থাকতো। মাঝে মাঝে বিকালে একটু সন্ধ্যায় বাইরে বের হয়ে চা খাইতো। এরকম করতে করতে দীর্ঘ 15 দিন পার হয়ে যায়। 15 দিন পার হয়ে যাওয়ার পর এক বন্ধু একদিন এক রাতে স্বপ্নে দেখে, এই রুম থেকে তোরা বের হয়ে যা, কেন এখানে আসিস, কেন এখানে থাকতে শুরু করছিস, এটা আমার রুম, এখানে তোরা থাকতে পারবি না। এইসব করার পর ওর হঠাৎ করে ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পর দেখে পুরো শরীর কেমন জানি হয়ে গেছে। পরে আরেক বন্ধুকে পরের দিন সকালে বলে, বন্ধু আমার এই বৃত্তান্ত, আমি একটা জিনিস দেখেছি। বলে কি? বলে আমি একটা স্বপ্ন দেখছি, এরকম এরকম। তখন আরেক বন্ধু বলে, দূর পাগল, তুই তো স্বপ্ন দেখছিস, এটা তো আর বাস্তব না, চেষ্টা করিস না, স্বপ্নে অনেক কিছু হয়। এই কিছু হওয়ার পর দ্বিতীয় দিন রাতে আবার ওই বন্ধুকে স্বপ্নে দেখায়, তোকে মানা করছিলাম কালকে, তোরা এখনো যাচ্ছিস না, আমি কিন্তু না গেলে আমি কিন্তু অন্য কিছু করব, তোদেরকে মেরে ফেলে দেব। এরকম বলার পর উনি বলে, আমরা এখানে টাকা দিয়ে ভাড়া থাকি, আমরা তো তোমার রুমে নেই। এই কথা বলার পর ওই ভয়ানক জিনিসটা, চোখ 2টা লাল টকটকা, গায়ে বিশ্রী দেখতে চেহারা, পরে নখ, হাতের নখ লম্বা লম্বা, এরকম নখ নিয়ে ওর গলায় চলে আসে গলায় এমনভাবে চাপ দিয়ে ধরে, তখন ছটপট ছটপট করতে করতে একসময় ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পর দেখে কেউ নেই। তখন উঠে বসে, দেখে গলায় একটু হালকা ব্যথা। তখন গাও পুরোটা ঘেমে শেষ হয়ে যায়, মানে গলা শুকিয়ে যায়। পানি খায়, খাওয়ার পর কি করে বুঝতে পারে না, ডাইনিং এ এসে বসে থাকে। আরেক বন্ধু ঘুম পাচ্ছে। এরকম হওয়ার পরে দেখে, ডাইনিং এ বসে থাকার অবস্থা দেখে একটা কি জানি ছায়া, মানে ছাট করে পার হয়ে গেল। তখন দেখে আবার চমকে উঠলো। ওরা বলে, আমি মনে ঘুম থেকে উঠছি, স্বপ্ন, ভয়ের স্বপ্ন দেখছি, এই জন্য চোখে ভুল ভাল কিছু দেখতে পাচ্ছি। এরপরে উনি চলে আসেন, রুমে চলে আসেন। আসার পর আর ঘুম পারে না, পরে পড়তে বসে। তো পড়তে পড়তে সকাল হয়ে যায়, ব্রাশ করে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে আর কাউকে কিছু বলে না, চলে যায়। কিন্তু এই সন্ধ্যার দিকে ওই বন্ধুকে চা খাইতে খাইতে বলে, বন্ধু কালকে তো আমি আর ভয়ানক স্বপ্ন দেখছি, এই আমি স্বপ্ন দেখছি, এরকম হয়েছে আমার সাথে। তখন এটা বলার পরে বন্ধু বলে, আরে তুই ইদানিং গিয়ে ভূতের মুভি দেখতেছিস মনে হয়, এই জন্য এরকম দেখতেছ, মানে ভয় যেন না করে এই জন্য বলে। তারপরে 2 দিন লাগানো হওয়ার পরে বিপরীত ওই বন্ধুটা একটু মনে মনে ভাবলো, আচ্ছা আসলে এটা কি হচ্ছে ওর সাথে। কিন্তু তৃতীয় দিন আর এরকম হয় না। তৃতীয় দিন যখন শোয়ার প্রস্তুতি নেয়, তখন ঘুম আসার আগেই ওই ছেলেটা প্রচুর ভয় করে, আবার কখন জানি স্বপ্নে ওই ভয়ানক জিনিসটা সামনে চলে আসে। এরকম হতে হতে যখন ঘুম আসে, ঘুম আসার পরে দেখে এবার হাতে একটা তরোয়ালের মতো কি জানি নিচে, নেওয়ার পর বলছে, তোর গলা কেটে দেবো, একবার তোকে শেষ করে দেবো। এরকম হওয়ার পরে আস্তে আস্তে কাছে এগিয়ে এগিয়ে আসে, কিন্তু ওই ছেলেটা হাত পা কিছু নাড়াতে পারতেছে না, জোরে চিৎকার করতেছে ওই ঘরে বন্ধুকে, কিন্তু ওই বন্ধু কিছু শুনতে পারতেছে না, গলা দিয়ে মনে হয় সাউন্ড বের হচ্ছে না। তখন কি করবে বুঝতে পারে না, মনে মনে তখন মাথার মধ্যে সেন্স আসে, ওই দোয়া পড়ে। তখন দোয়া পড়তে শুরু করে, আয়াতুল কুরসি পড়তে শুরু করে। এরকম হতে হতে যখন গলার কাছে চলে আসে, তখন আয়াতুল কুরসি পড়ে যখন দোয়া দরুদ পড়ে যখন ফু দেয়, তখন নিমিষে ওর ঘুম ভেঙে যায়। কিন্তু আপনারা বন্ধু একবার ভাবেন, যখন আপনাদের কেউ গলায় চাকু ধরবে, গলার কাছে চাকু চলে আসবে, তখন আপনার কেমন হবে? উঠে দেখে পুরো শরীরটা ঘেমে একবারে শেষ হয়ে গেছে। তখন ওখান থেকে উঠে
একটা পানির বোতল নিয়ে ওই ডাইনিংয়ে সোফায় যেয়ে বসে পড়ে। অল্প একটু পথ দেখে ওই বন্ধুর ঘরে লাইট জ্বলে। চলার পর ওই বন্ধু বেরিয়ে এসে বলে, কি হয়েছে তোর? বলে এই বৃত্তান্ত। কিন্তু ওই বিপরীত যে বন্ধু ছিল ওই বন্ধুটা গাও পুরাটা ঘেমে গেছে। তারপরে বললো, তোর কি হয়েছে, তোর গাও ঘেমে গেছে কেন? তখন দুই বন্ধু কাছে বসে বলে, আজকে এমন একটা ঘটনা করছে, তোকে আমি আজকে সব কিছু খুলে বলবো। বলে কি হয়েছে? বলে এই বৃত্তান্ত। সবকিছু শোনার পর বিপরীত ওই বন্ধু বলে, বন্ধু ওই একই বিষয় আমার সাথে ঘটেছিল। আজ থেকে 2 দিন আগে তুই যে সব কিছু বলছিলি, 2 রাতে স্বপ্ন দেখছিল, ওই স্বপ্নটা আমিও দেখেছি। আমি তোকে বলিনি, তুই ভয় পাবি দেখে বলিনি। আমি ভাবছিলাম এটা স্বপ্নের জন্য হচ্ছে, কিন্তু আসলে অবশ্যই এখানে কোনো না কোনো প্রবলেম আছে। এটা হওয়ার পর দুই বোন সকাল হয়ে যায়, বসতে থেকে সকাল হয়ে যায়। যাওয়ার পর বাড়ির দারোয়ানকে বলে, কি সমস্যা? তখন দারোয়ান বলে, এখানে কোনো সমস্যা নেই, কিছু হয়নি, কিন্তু আপনাদের কি সমস্যা বলেন। তখন একে একে বন্ধুরা সব কিছু খুলে বলতে শুরু করে। তখন ওই দারোয়ানটি বলে, মামা আজকে সত্যি কথা বলবো, বাড়িওয়ালার ভয়ে আমি কিছু বলিনি। ওই ভাড়াটিয়া ওখানে কেউ থাকতে পারে না, যারাই আসে তারাই ওখান থেকে চলে যায়। মূলত হচ্ছে আজ থেকে 7 বছর আগে ওখানে একটা মহিলা ছিল, চাকরি করত। ওই মহিলাটা কি জানি হয়ে গলায় দড়ি দিয়ে মারা গেছে। পরে 1 দিন 2 দিন 3 দিন ওই মহিলাকে খোঁজ না পাওয়ার পর বাসায় যাওয়ার পর দেখে ভেতর থেকে লক করা, কিন্তু 3 দিন কোনো কেউ বের হয়নি। সিসিটিভির ফুটেজে কি কাকু ধরা পড়েনি। পরে রুমটা ভেঙে দিছি, ভেঙে দেওয়ার পর ঢুকে দেখি গলা ঝুলে আছে, হালকা হালকা গন্ধ বাড়াইছে, পুরোটা শরীর পচা পচা ভাব হয়ে গেছে। তখন পুলিশ এসে এই লাশটা নিয়ে যাওয়ার পর আত্মীয় স্বজন এসে লাশ নিয়ে যায়। যাওয়ার পর কি হয়েছে না হয়েছে কেউ জানে না, কিন্তু তার তদন্ত করার পর দেখে নিজেই আত্মহত্যা করছে। কিন্তু কেন করছে, কে করছে, কি কারণে করছে সেটা এখনো কেউ জানে না। তারপর থেকে ওই ফ্ল্যাটে কেউ ভাড়াটিয়ে এসে টিকতে পারে না। 15 দিনের উপর কেউ থাকতে চায় না, সবাই চলে যায়, বলে এখানে থাকা যাবে না। এই সব কিছু শোনার পর দুই বন্ধুর পায়ে থেকে মনে হয় মাটি সরে যাবে। তখন কেমন করে রাত কাটাবে, কেমন করে থাকবে, কি করবে, কোথায় যাবে, কোথায় বাসা নেবে, কিছুই বুঝতে পারে না। তখন দুই বন্ধু চিন্তায় পড়ে যায়। তখন বলে কি করব। তখন দুই বন্ধু ওখান থেকে সেই দিনে বাসায় চলে যায়। দুইজন দুই দিকে চলে যায়। যাওয়ার পরে ফোনে কন্ট্যাক্ট করার পর একদিন এসে অন্য বাসা খোঁজে। বাসা খুঁজতে খুঁজতে বাসা পায় না। সন্ধ্যা হয়ে গেছে, এক রাত তো থাকতে হবে, কেমন করে থাকবে বুঝতে পারে না। তখন দুই বন্ধু বলল, সাহস করে আজকে আমরা দুজন আজকে থাকতেই হবে এই ঘরে, তাছাড়া কোথায় যাব। তখন বাসায় ঢোকার পর যখন ঠিক রাত 10টা বাজে, খাওয়া দাওয়া করে শেষ করে শোতার আগে দেখে বাড়ির মধ্যে পচা পচা গন্ধ বের হয়েছে, কি জানি ছায়া ঘুরতিছে, শব্দ হচ্ছে। দেখে ঘরের ভেতর বিলাই, ঘরের ভিতর একটা সাপ দেখতে পায়। 10তলা বিল্ডিং এর উপরে কেমন করে 8তলায় সাপ উঠবে। তখন আর চিন্তায় পড়ে যায়। অল্প একটু পথ দেখে সাপ নেই। দারোয়ানকে ডাক দেয়, দিয়ে বলে, মামা সাপ বাড়াইছে। বলে, আপনারা ভুল দেখতেছেন, এখানে সাপ নেই, এত 8তলাতে সাপ উঠতে পারবে না। এরকম কিছু হওয়ার পর দারোয়ান চলে যায়। ওরা দুই বন্ধু ঘুমের ওষুধ খায়, যেন ঘুম আসে। ঘুমের ওষুধ খেয়ে যখন হালকা হালকা ঘুম ধরবে, তখন এই দুই বন্ধু ছটফট করে উঠে চলে আসে। আসার পর এক বন্ধু আরেক বন্ধুকে বলে, বন্ধু আমাকে গলা চিপতে ধরছে, দেখে আমার গলায় দাগ উঠে গেছে। তখন দুই বন্ধুরে একই জায়গার লোকের দাগ। তখন দড়ি নিয়ে এসে দুই গলাতে দড়ি লাগাতে চাইছে। তখন ওরা সবাই ঘুম ভেঙে গেছে। এরকম করে রাত কাটাবে। তখন দেখে সামনে একটা কি জানে ছায়া দাঁড়িয়ে আছে। তখন সামনের দিকে যখন পিছন দিকে যায়, তখন দেখে পিছনে কি জানে ছায়া দাঁড়িয়ে আছে। পুরাটা ঘর গরম হয়ে গেছে, আর শুধু গন্ধ আর গন্ধে ভরে গেছে। তখন ওখান থেকে ওয়াশরুমে যায়। ওয়াশরুম সব বন্ধ, কোনো কিছু যাইতে পারে না, রুমে যাইতে পারে না। তখন দেখে এক নিমিষেই মাথার উপর থেকে ফ্যান ধাম করে আসে পাকার ওপর পড়ে। ফ্যান পড়ার পর দেখে ওপরে কিছুই নেই, সবকিছু ঠিক থাকে লাগানো ছিল, অথচ ফ্যান কেন পড়লো। তখন ওদের বুঝতে আর দেরি হলো না, এদের সাথে কিছু একটা ঘটতে চলেছে। হঠাৎ করে এক বন্ধুকে চর মারে। চর মেয়ে ধাম করে ফ্লোরে পড়ে যায়। তখন বলে, বন্ধু কি এসে করে, বন্ধু কি জানি চর মারলো। তা আরেক বন্ধুকে লাথি মারার পর এক জায়গায় পড়ে যায়। খালি একটা কথায় আসে, তোরা এখনো যাসনি, না যে তোরা ভুল করেছিস, আজকে তোদেরকে শেষ করে দেব। এসব তখন কণ্ঠ শুনতে পাই। তখন দুই বন্ধু চিৎকার করে, কেউ আসে না, কেউ শুনতে পারে না। এরকম হতে হতে এক পর্যায়ে ফজরের আজান হয়। ফজর আজান হওয়ার পর দরজা সব অটোমেটিক লক খুলে যায়। তখন ওরা চিৎকার করে বাইরে আসে। আসার পর দারোয়ানকে ঘুম থেকে তুলে বলে, এই বৃত্তান্ত, আমরা জীবনে জানে আজকে বেঁচে গিয়েছি, আমরা এখানে থাকতে চাই না। সঙ্গে সঙ্গে বাড়ির লোকদের ফোন দেয়। 2-1 জন আসে। আসার পর জিনিসপাতি সব কিছু নিয়ে ভাড়া 1 মাসের দিয়ে ওখান থেকে চলে যায়।
আর আসে না। তারপর থেকে দুইজন দুই দিকে চলে যায়। তখন বলে আমরা আর এখানে থাকবো না। তখন দুই বন্ধু দুই বাসায় মেসে ওঠে, ওঠার পর সবার একসাথে থাকে। তারপর থেকে ওদের সাথে আর কোনো ঘটনা ঘটেনি। আসল কথা হচ্ছে ওই বাসায় সমস্যা, ওই বাসায় কি জানি কিছু কিছু না কিছু অবশ্যই আছে। পরে মালিক স্বীকার করছিল, হ্যাঁ ওই বাসায় কেউ টিকতে পারে না। কিন্তু আমি ভাবছি এতদিন পর হয়তো সবকিছু শেষ হয়ে গেছে, এই জন্য আমি তোমাদেরকে ভাড়া দিছি। পরে ওখান থেকে চলে আসার পর ওই বাসা কি হলো এখনো কেউ জানে না। এই ঘটনাটি মেসেজে একটা ছোট ভাইয়ের থেকে শোনা। আশা করি ঘটনাটি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।